আপনার গায়ে দুর্গন্ধ ঘামের জন্য কেউ কাছে আসে না। আর আল্লাহর নবীর ঘাম মুবারক সাহাবীরা শিশির মধ্যে জমিয়ে রাখতেন, কারণ এর থেকে উৎকৃষ্ট সুগন্ধি পারফিউম পৃথিবীতে আর নাই। তাহলে আল্লাহর নবীর ঘাম মুবারক সেইটা সাহাবীরা পারফিউম হিসেবে ব্যবহার করত। এইবার আসুন, পেশাব খাওয়া কি হারাম? খাইতে পারবেন না। আল্লাহর নবীর গৃহপাত পরিচালিকা ছিল উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন নবীজি রাতে সিলিমচি আছেন আপনাদের এলাকায়, এটা তো অনেক সময় রাতে যদি ওয়াশরুম দূরে থাকে, বাথরুম দূরে থাকে, ঘরের মধ্যে প্রস্রাব করা যায় না। নবীজি রাতে অনেক সময় প্রস্রাব মোবারক ওই সিলিমচিতে করতেন বা ওই পাত্রতে করতেন। তো সকালবেলা উঠে পরিষ্কার করার জন্য গৃহ পরিচালিকা গিয়েছে। তো উনি ওইটা যখন নিয়েছে, সুগন্ধি এমন ছিল যে মিস্ক আম্বারের থেকে বেশি সুগন্ধি। উনি ভক্ষণ করে ফেলেছে, খেয়ে ফেলেছে। তখন নবীজি বলতে পারতেন না যে প্রস্রাব খাওয়া হারাম, তুমি কেন প্রস্রাব খেলে? নবীজি বলেছেন যে তোমার পেটের বিয়া হবে না যতদিন তুমি দুনিয়াতে বেঁচে আছো। সুবহানাল্লাহ। রক্ত খাওয়া কি হারাম? আর সেই নবীজিকে যখন হিজামা করেছে, সিঙ্গা লাগিয়েছে, তখন রক্তটা যখন ওই যে সিঙ্গা লাগাচ্ছে তার মুখে চলে এসেছে, তখন তারপরে সে আর সেটা বাটিতে ফেলেনি, কারণ তার অন্তরে খেয়াল এসেছে দিন দুনিয়ার বাদশা কুল কায়নাতের নবী, আমার নবীর রক্ত মুবারক বাটিতে ফেলার থেকে আমি এটা গিলে ফেলি। সুবহানাল্লাহ। আপনাকে আর কত উদাহরণ দিব আমি, আর কত হাদিস বললে আপনার ঈমান ঠিক হবে? আপনি বলেন নবী আপনার মতো মানুষ? একটা উদাহরণে নবী আপনার মতো? আরে আমার নবী কারো মতো না। আমার নবীর মতো কোন নবীও না, কোন রাসূলও না। উনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদেরও যিনি নবী। উনাকে আপনি বলেন যে আমার মতোই সাধারণ মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুরআনের এক আয়াত পাইছেন, আসেন আমার সামনে, এই আয়াত নিয়ে তর্ক করব আপনার সাথে, কতক্ষণ পারেন ইনশাআল্লাহ দেখব। আল্লাহর নবী মানুষ, এতে কোনো সন্দেহ আছে না, কিন্তু উনি অসাধারণ, বেমিসাল, ওনার কোনো তুলনা হয় না। আপনার আকীদা ঠিক করে নেবেন আজকে থেকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় থাকলে, হকপন্থী আকীদায় থাকলে আপনার রেহাই আছে। আদারওয়াইজ ইউ আর গোইং টু দ্য হেল, ইউ আর গোইং টু দ্য হেল। আপনি জাহান্নাম ছাড়া আর কোন রাস্তা হবে না। কয়টা বাজে? 11টা বেজে গেছে না? 12টা বেজে গেছে না? আমি আর বক্তব্য দীর্ঘায়িত করি না। আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, একটা জবাব দেওয়ার ছিল। আহলে হাদিসের এক বক্তার নেটে একটা ওয়াজ শুনলাম। উনি বলেছে যে বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি মুসলমান তো দূরের কথা, ওনার মতো কাফের আর কেউ নাই। নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের না। অসংখ্য হক্কানি তরিকার সিলসিলা হযরত বায়েজিদ বুস্তামির মাধ্যমে এসেছে, যাকে বলা হয় আরিফদের সরদার। উনি হচ্ছেন সুলতানুল আরিফিন, মারিফতের খবর রাখতে বলা। যারা মারিফত রাখেন এমন আল্লাহর ওলিদের সরদার হচ্ছে বায়েজিদ বুস্তামি। সুবহানাল্লাহ। এইরকম জবরদস্ত আল্লাহর ওলিকে নিয়ে এই এক আহলে হাদিস এ বলেছে উনি নাকি কাফের। নাউযুবিল্লাহ। এদের ঈমান আছে না। আল্লাহর ওলিদেরকে যারা কাফের বলে তাদের ঈমান থাকবে না। ইহনাতুল আউলিয়া কুফরুন, আউলিয়াদের ইহনাত করা কুফরি। বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জেনারেল আল্লাহর ওলি না। জন্মের পর থেকে আমরা বায়েজিদ বুস্তামির শান-ও-আজমাত সকলেই কম বেশি শুনেছি, ঠিক কি না? হাতের মধ্যে একটা বই দিছে, বলে তাজকিরাতুল আউলিয়া। তাজকিরাতুল আউলিয়া ওটা কোন প্রকাশ